বর্তমান সময় বর্তমান যেটা কন্ডিশন মানে সোশ্যাল মিডিয়ায় গেলেই লাভ জিহাদ, লাভ প্রসঙ্গ আর হিন্দু মুসলিম। তো আমি একটা কথা বুঝলাম না যে লাভ জিহাদ নিয়ে আর হিন্দু মুসলিমের হাতে কি সম্পর্ক আছে। মানে লাভ একটা, জিহাদ একটা, আর হলো হিন্দু মুসলিম একটা, মানে তিনটা বস্তু আলাদা আলাদা। তাহলে এই তিনটা যে মানে এক লক করে মানে মানুষের যে গণ্ডগোলের সৃষ্টি করে বা হুদায় যে মানুষে মানে প্যাক করে সোশ্যাল মিডিয়ায়, মানে এর কোনো রহস্য বুঝলাম না। বর্তমান যেটা ভালোবাসা আর বর্তমান যেটা লাভ জেহাদ, আপনারা সবাই জানেন যে বর্তমান কি নিয়ে এই আলোচনা চলছে। তো আপনারা সবাই জানেন যে রিতুল হোসেন যে ছেলেটা সোশ্যাল মিডিয়ায় খুব কান্নাকাটি, খুব আক্ষেপ শুরু করছে ভালোবাসা নিয়ে। তো আমি কথা এটাই কবার চাই যে আমার জন্মর পরে থেকে আমি যতখানি দেখছি যে কিছুমান বাপ মায় ভালোবাসা পছন্দ করে না বা ভালোবাসা দেখা আর না, তারও রহস্য আছে। আর যারা ভালোবাসা যারা পছন্দ করে না তারও কারণ আছে। কিন্তু যারা হয়তো সাপোর্ট নেয়, যারা হয়তো এই ভালোবাসায় যারা হয়তো নিজেরা সহারি যায়, তাকেও কারণ আছে। তো আমি কথা এটাই কমে নিতে চাই যে আপনারা যদি আসলতে চাষি বা যদি আসলতে কৃষক, তাহলে যেটা নিজেকে জাতীয় খাদ্য, যেটা নিজেকে জাতীয় বস্তু, সেটাইকে চাষ করেন না। এই জাতীয় খাদ্য চাষ না করে আপনি খাদ্য একটা চাইনা প্রোডাক্ট একটা কে আপনার চাষ করে রাখবো, হেডে তো আপনার ফসল দিব না, আর হেডের তো আপনার ফল ফলাইব না। তার কারণ হলো জঙ্গলই থাকে, জঙ্গল কোনদিনও আপন হয় না। তো এই যে লাভ জেহাদ আপনি ভালো করে জানেন যে এই ভালোবাসাটা আসাল আসলে মেয়েটা আসাল কলিতা মানুষ। তো কলিতা মানুষের জন্যে যেটা হিন্দু মুসলিম আর যেটা লাভ জেহাদ এই কথাটা করার চান্স পাইছে। কিন্তু আপনারা এটাও শুনছেন কি জানি যে ছেলেটা একটা সময় ভালোবাসা দিয়া বা ভালোবাসার জন্যে মানে মা বাবারে খুবই একটা খারাপ করে খুবই একটা কমেন্ট করছাল, খারাপ কমেন্ট যে আমার যদি এই সময় চাকরি থাকতো, আমার মা বাবা যে হারাহাস্তি নিয়েছে, মা বাবাই যে সাপোর্ট নাই তার কারণ আছে, নিশ্চয় তার বহুত বড় একটা কারণ আছে। তো তার জন্য যে মা বাবারে মানে সাপোর্ট না নেওয়ার জন্য মা বাবারে যে এত বড় একটা গালি দিছাল বা এত বড় একটা কথা কইছে যে যদি আমার এখন বর্তমান চাকরি থাকতো, আমি আমার বাপে যে আমার 20-22 বছর পাইলে বা টেহা পয়সা খরচ করে পড়াইছে, আমি বাপের টেহা দিয়া বাপের মুখের মধ্যে মুইতা দিতাম। খুবই একটা খারাপ কথা, খুবই একটা জঘন্য কথা। কিন্তু এও কথা কোনো মানে প্রকাশ করছে, খালি এটাই না আরও বহুত কিছু প্রকাশ করছে। আরও খালি ভালোবাসার জন্যে মানে মা বাপ মানে তারও রক্তের হাতে কোনো কানেকশন নাই, তাকেও মানে আত্মীয়র হাতে কোনো কানেকশন নেই, মানে সব কানেকশন বাদ দিয়ে হে ঋতুলটা ভালোবাসাল। আচ্ছা যাই হোক, তাহলে সেই ভালোবাসাটা বর্তমান কি দোষ করলো ঋতুলে যে এখানে আশাফুল এমএলএ মানে মুসলমান টার্গেট করে সেই কলিতা ছেলেটা বর্তমান যেটা নাকি মানে সোশ্যাল মিডিয়ায় আবার নিজে প্রকাশ করতেছে। তাহলে এই বিয়াতে কোর্ট কেস হয়ে গেছাল কিডন্যাপ বিলা বা কেস চলছাল, যেটা আপনারা সব জানেন বা আপনারা বহুদিন আগে থেকে মানে এই কথাটা জানতেছেন যে লাভ জিহাদ আর মানে এই ঋতুলের যেটা ঘটনা। তো এই ঘটনাটা সবাই জানেন। কিন্তু বর্তমান যেটা ছেলেটা ভাষণ দিবার নিছে বা সেই কলিতা ছেলেটা ভাষণ দিবার নিছে, মানে আমি যতখানি জানি বা আমি ভিডিও যতদিন ধরে ফলো করতেছি বা আমি ভিডিওর যে কথাবার্তা বা ঋতুল হোসেনের যে কথাবার্তা আমি শুনি, তো আমার হিসাবে সেটা খুবই একটা মিথ্যা প্রচার করতেছে। তো যাই হোক, এটা তাগো ব্যাপার, তারা মিথ্যা প্রচার করুক আর হাসা প্রচার করুক। আমি এটাই কবে নিতে চাই যে কিছুমান বাপ মাই যে এই ভালোবাসার পক্ষে নাই আর ভালোবাসা যে তারা ভালোবাসে না বা ভালোবাসা চায় না, তার একটা কারণ আছে। তো কারণ আমি এটাই বাই করলাম যে নিশ্চয় ঋতুলের বাপ মায় এই ভালোবাসার মধ্যে সাপোর্ট আসাল না। আর সাপোর্ট নাই ঠিক আছে, তারপরেও যেটা ভালোবাসা হয়ে গেছাল বা যেটা জিহাদ হয়ে গেছাল বা যেটা মানে কেস ফাইল হয়ে গেছে, তারপরেও যেটা ভালোবাসা টিক সাল বিলাই কর নাগে। তো তারপরেও যে ছেলেরা এইভাবে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি শুরু করছে বা এই যে ভাষণ গোনা কথাবার্তা গোনা যেটা কবেন নিছে, এই কাণ্ডটা যে হইলো একমাত্র আমি এটাই চাই যে জাতি ছেড়া অজাতির মধ্যে যাওয়ার জন্যই এই ঘটনাটা হয়েছে। তো আমি কই যে বহুত ভালো মেয়া, বহুত পর্দাশীল মেয়া, বহুত দিনদার মেয়া আঙ্গ মুসলমান ঘরে বা মুসলমান তরফে আছে, তাহলে আমরা হেন্না চোখে না দেখে আমরা কে বিধর্মীর কাছে যাই, আমরা কে হিন্দু মুসলমানের চান্স দেই, আমরা কে লাভ জিহাদ করবার নিকে হিন্দু মুসলমান টার্গেট করবার নিকে কে আমরা চান্স দেই। তো আমি তো আশা করি বাপ মায়ের কথা না মানার জন্যই এটা হয়েছে। যদি বাপ মায়ের কথা মানতো বা হয়তো এই ভালোবাসা ছাইড়া দিত বা ভালোবাসা কে করলো, আমি এটাই করবে নিকে চাই যারা হয়তো আপনারা ভালোবাসেন বা ভালোবাসা করবার নিকে চাইতেছেন বা হয়তো আপনারা যারা বর্তমানও এই দৃশ্য নিয়ে রয়েছেন, এই যে দেখলেন কি দরকার আছে যে সোশ্যাল, আমি তো ভাবি যে সেরি যেটা আঘাত করছে
বা ছেড়ে যেটা কষ্ট দিছে বা ছেড়ের যেটা ভালোবাসার মানে মহব্বত আসাল যতটুকু মানে কষ্ট দিছে স্বীকার মানে অতটুকু নিজের স্বীকার করবার না পেরাই সহ্য করবার না পেরাই সোশ্যাল মিডিয়ায় বর্তমান প্রকাশ করতেছে। কিন্তু এত দূর কষ্ট করার কি কারণ রইলো আর কি তার দাম রইলো? আমি তো মনে করি কিছুই রইলো না। তাহলে আমি এটাই চাই যে চাইনা প্রোডাক্ট চাষ করা বাদ দেয়া জাতীয় প্রোডাক্ট চাষ করেন, তাতে কিছু হইলেও ফল পাওয়া যাব আর কিছু হইলেও মানে ফল ফুলাইব তারা। কিন্তু যেটা চাইনা প্রোডাক্ট আর যেটা নাকি অজাতি, আমি তো কই জঙ্গল জঙ্গলই থাকে, জঙ্গল কোনো দিন আপন হয় না। তাহলে আপনারা কে জঙ্গল ভালোবাসার নিকে যান? তো আপনারা যারা ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা বুঝছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা ভালোবাসা করতেছেন তারা দেখে হয় না ভালোবাসা করবেন, যাতে আপনারা এই ধরনের প্রবঞ্চনায় পড়বেন না, যাতে মানে এত কঠোর ভালোবাসা দিয়েও তারপরেও এত মানে জোরে আঘাত করলো। তো এই ধরনের ভালোবাসা আপনারা পড়বেন না প্লিজ।